আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের জন্য জিভে জল আসার মতো বাঁশপাতা শুটকির ভর্তা বা ফেওয়া শুটকির ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। এই ভর্তাটা একসাথে বেশি করে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এই ভর্তা যে একবার খাবে এর স্বাদ জীবনেও ভুলবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ভর্তার জন্য লাগছে ফেওয়া শুটকি। অনেকে এটাকে বাঁশপাতা শুটকিও বলে থাকে, তবে আমরা এটাকে ফেওয়া শুটকি বলে থাকি। আমি এখানে বেশ অনেকগুলো শুটকি নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনা মরিচ। এখানেও আমার ইচ্ছে মতো শুকনা মরিচ নিয়েছি। আরও নিয়েছি মাঝারি সাইজের 2টা রসুন আর মাঝারি সাইজের 10 থেকে 12টা পেঁয়াজ। এখানে 20 থেকে 25টা শুকনা মরিচ আমি পানি দিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মরিচগুলোকে আমি প্রায় 5 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি, এতে করে মরিচটা নরম হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আর এখানে শুটকিগুলো কিন্তু আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, আর রসুনগুলোকে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখেন একটু মোটা মোটা করে কেটেছি। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা ব্লেন্ডার জারে সিদ্ধ করা মরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকিগুলো। এরপর দিয়ে দিব কুচি করা রসুন। এখন সামান্য একটু পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারেন, তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে পেঁয়াজটা দেইনি। পেঁয়াজটা আমি কিভাবে দিব সেটাও দেখাই দিচ্ছি। দেখুন এখানে মিশ্রণটা কিন্তু সুন্দর মতো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই ভর্তাটাকে আরও টেস্টি করার জন্য এইভাবে পেঁয়াজটাকে আধা বাটা করে নিতে হবে। পেঁয়াজটা একদমই মিহি করা যাবে না, যেন একটু আস্তে আস্তে থাকে। এইভাবে শিলপাটায় পেঁয়াজটাকে বেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে এভাবে আধা বাটা করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। এই ভর্তার পেঁয়াজটা অবশ্যই আপনারা শিলপাটায় এভাবে আধা বাটা করে দেওয়ার ট্রাই করবেন। পেঁয়াজটা ব্লেন্ড করে নিলে পেঁয়াজটা একদম মিহি হয়ে যায় আর খেতে বেশি একটা ভালো লাগে না। এর জন্য অবশ্যই ট্রাই করবেন শিলপাটায় আধা বাটা করে নিতে। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি শুটকির মিশ্রণটা, আর এখন দিয়ে দিলাম আধা বাটা পেঁয়াজগুলো। এখন ব্লেন্ডারের জারে যে শুটকির মিশ্রণটা লেগে আছে সেটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু খুবই অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো মতো নেড়ে চেড়ে শুটকিটাকে ভাজা ভাজা করে নিব। এই শুটকির ভর্তাটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে। শুটকির অথেন্টিক স্বাদ যদি পেতে চান তাহলে এই রেসিপি ফলো করে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে শুটকিটা রান্না করলে শুটকির স্বাদ অনেক গুণ বেশি হয়ে থাকে। মিডিয়াম আঁচে আমি শুটকিটা অনবরত নেড়ে ভেজে নিয়েছি। শুটকিটার গা থেকে যখন তেল ছেড়ে দিবে এই পর্যায়ে চুলাটা অফ করে ভর্তাটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এই ভর্তাটা গরম ভাত বা খুদে ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আপনি শুধু এই ভর্তাটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।